কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি ছাদে চলে এসেছি। বেশ বেলা হয়ে গেছে আমার। আজকে আমরা আপনাদের সাথে ছাদে আমি কি কি সবজি করেছি সেগুলো দেখাবো, এবং আপনারা এই সবজিগুলোর পাশাপাশি আরও কি কি সবজি চাষ করতে পারেন সেগুলো নিয়ে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন, আমার শিম গাছে ইতিমধ্যে ফুল চলে এসেছে। এটা আমি শীতের জন্য অনেক আগে থেকেই প্রস্তুত করছিলাম। এই যে দেখুন, অনেক শিমের ফুল আসতে শুরু করেছে। কিছু ফুল একদমই ছোট অবস্থায় আছে, আর কিছু একদমই প্রায় ফুটে গেছে। এই যে দেখুন, এগুলো কিন্তু আস্তে আস্তে শিমে রূপান্তরিত হবে। খুবই সুন্দর লাগে শিমের এইগুলো ফুলগুলো। দেখুন, শিমের ফুলগুলো কিন্তু বেশ সুন্দর। অতটা কাছে যেতে পারছি না, তো দেখি একটু যদি জুম করে দেখাতে পারি। এই যে দেখুন, সুন্দর ফুলগুলো। আপনারা শিম চাষ করতে পারেন শীতে। শিম, তারপরে সবজির মধ্যে অনেক রকমের সবজি হয়, যেমন টমেটো আছে। এই যে আমি যে এখন তিনতলা ছাদে আছি, দোতলা আমার অনেক টমেটো আছে। যেমন আপনার টমেটো করতে পারেন। দেখুন আমার গাছটি কি পরিমাণ সতেজ এবং হৃষ্টপুষ্ট। আমার প্রায় এই নখের সমান একটা টমেটো গাছের ডাল হয়েছে। তো বেশ ভালো হবে বলতে হবে, এবং সম্পূর্ণ অর্গানিকভাবেও এরকম সুন্দর চাষ করা যায়। যখন টমেটো আসবে তখন আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখাই, এই যে দেখুন, ইতোমধ্যে কিন্তু ফুল চলে আসছে। এই যে দেখুন, ফুল চলে আসছে। এই যে এখানে দেখুন টমেটো ফুল। তো এই গাছটার মাথা ভাঙা হয়নি, আসলে ডালপালা ছাড়ার জন্য মাথা পিঞ্চিং করে দিতে হয়। তো এটা সামনে দেখি করব। আর এখানে লাগিয়েছি ফুলকপি। এখানে আমি 5টার মতো ফুলকপি দিয়েছি এই গ্রোবেরটার মধ্যে। আর ফুলকপি তো আমরা সবাই জানি শীতের একটি অন্যতম পছন্দের সবজি তালিকার মধ্যে পড়ে। এখানে আমি দিয়েছি বাঁধাকপি, এবং এখানে একটি ফুলকপিও আছে। আর এই যে বোম্বাই মরিচটি আমি দিয়েছি। তো এই হচ্ছে। আর বাঁধাকপি তো শীতের অন্যতম আরেকটি মানে ভালো মানে সবজির মধ্যে পড়ে। আমি এখানে দুটো বাঁধাকপি দেখতে পাচ্ছেন, এবং নিচেও আমার আরও বাঁধাকপির গাছ আছে। ওখানে প্রায় 8টার মতো বাঁধাকপি আমি বসিয়েছি। এই যে এখানে আরও একটি বাঁধাকপি, এই যেটা সর্ষে শাকের সাথে আছে। তাছাড়া এই যে দেখুন, এখানে মূলো দেওয়া আছে। মূলা যেমন শাক এবং সবজি দুটাই হয়, শীতের সবজির মধ্যে এটাও একটি অন্যতম একটি সবজি যেটা অনেকেই পছন্দ করেন। শীতে গাজর, ওলকপি, শালগম এগুলোও করতে পারেন। আমাদের দেশে শীতে প্রায় সব রকমের সবজি হয়। এগুলো দিয়ে আপনারা আপনাদের ছাদকে ভরিয়ে তুলতে পারেন। শীতের গাছ লাগানোর জন্য শীত আসার আগেই মাটি প্রস্তুত করে রাখতে হয়। যেমন আপনাকে 50 ভাগ মাটির সাথে 40 ভাগ গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট মিশিয়ে, তার সাথে আরও বাকি যে 10 ভাগ থাকে সেখানে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং ফাঙ্গিসাইড মিশিয়ে একটি মাটি প্রস্তুত করে রেখে দিন, এবং তারপর নির্দিষ্ট সময়ে চারা লাগিয়ে দিন। তাহলে দেখবেন আপনাদের গাছটি খুবই হৃষ্টপুষ্ট থাকবে। এবং আপনাদের গাছ যখন আপনারা লাগাবেন একটা নির্দিষ্ট সময়ের পর থেকে আপনারা যে আমাদের যে জৈব সার আমরা করি, এরকম যে কোনো জৈব সার আপনারা ব্যবহার করবেন। জৈব সার হিসেবে কি করি আমরা, আমাদের বাড়ির যে কিচেন ওয়েস্ট আছে, অর্থাৎ তরি তরকারির যে খোসা থাকে, সেগুলোকে আমরা একটি জায়গায় পচিয়ে সার তৈরি করি, এবং সেটা পানি দিয়ে ভিজিয়ে রেখেও আমরা যেই একটি তরল সার পাই, সেইটা দিয়েও গাছে খুব সুন্দর ফলন পাওয়া যায়। তাছাড়া আমরা চাল ডাল ধোয়া জল, ভাতের মাড় এগুলো ব্যবহার করি। তাছাড়া উচ্ছিষ্ট যে ভাত থাকে সেগুলোকেও আপনার একটি নির্দিষ্ট জায়গায় পচিয়ে সার হিসেবে সেটাকে গাছের গোড়াতে দেওয়া যায়, এবং এবং এতে করে গাছ খুব ভালো বেড়ে ওঠে।
টমেটো গাছগুলো। গাছগুলো কি সুন্দর হয়েছে। এই যে পুরো যে গ্রো বেডটি আছে, এটা পুরোটা জুড়েই আমি শুধুমাত্র টমেটো দিয়েছি। এখানে প্রায় 20টার মতো টমেটো গাছ আছে। এখানে দেখতে পাচ্ছেন টমেটো গাছগুলো, এবং সাথে আমি কিছু চারা করার উদ্দেশ্যে এখানে যেমন একটি লাউ, এখানে একটি চাল কুমড়া, এবং এই যে এখানে আরও একটি লাউ আমি দিয়েছি। এখানে আমাদের 8টির মতো বাঁধাকপি দেওয়া আছে। এই যে দেখুন, মাঝে একটা টমেটো গাছ আছে। আর এই যে এখানে এই পাশের বাঁধাকপিগুলো একটু কম বেড়েছে, তার মধ্যে এইটা সব থেকে কম বেড়েছে, কারণ এই জায়গাটা আসলে ছায়া পড়ে। শীতের অন্যতম সবজি হচ্ছে লাউ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছে কি সুন্দর একটি লাউ এসেছে। এই লাউ গাছে মোট 2টো লাউ এসেছে, এটি এখানে, এবং আসুন অন্য আরেকটি লাউ আছে, ওটা আপনাদেরকে দেখাই। এই লাউটি কিন্তু পলি করা থাকে, ভিডিওর জন্য আমি একে বের করে নিছি। এখানে আরও একটি লাউ, এই লাউটি একটু অসুস্থ, তাই আমরা এটাকে আজকে কেটে ফেলবো। এই যে দেখুন, লাউটি খুব সুন্দর হয়েছিল, কিন্তু এখন সে অসুস্থ হয়ে গেছে, তাই এখন তাকে কেটে ফেলবো। আসুন এটাকে কাটি। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন, আর এমনি করে নিত্য নতুন ভিডিও পেতে থাকুন। ধন্যবাদ সবাইকে।